السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء إلى آخر الآية. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. رواه متفق عليه. যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে শিরকের ভয়াবহতা। বক্তব্যটি দুইটি ভাগে বিভক্ত থাকবে। সর্বপ্রথম আমরা আলোচনা শুনব শিরকের ভয়াবহতা সম্পর্কে। আমরা দ্বিতীয়ত আলোচনা শুনব যুব সমাজের অবক্ষয়ের কারণ। সম্মানিত উপস্থিতি, আলোচনাটি খুবই মনোযোগ দিয়ে কান লাগিয়ে দিল লাগিয়ে শুনতে হবে। লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো। এই শব্দটি আরো জোরে বলতে হবে, অন্তরে অন্তরস্থল থেকে বলতে হবে। আবার আমরা বলি লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ। সম্মানিত উপস্থিতি, এই শব্দটি, এই বাক্যটি সকল মুসলমান বলতে পারে না। যারা মনে প্রাণে ইসলামকে পরিপূর্ণ ভালোবাসতে পেরেছে, আহলে হাদিস আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে পেরেছে, তারা একমাত্র এই বাক্যটি অন্তর থেকে বলতে পারে। আমরা যতদিন পৃথিবীতে বেঁচে আছি, আমরা এই বাক্যের ওপরে অটুট থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শিরক এমন একটি পাপ, যে পাপটি করলে আল্লাহকে অপমান করা হয়। শিরকের মাধ্যমে আল্লাহকে হে তুচ্ছ করা হয়। বেদাত করলে আল্লাহর নবীকে অপমান করা হয়। বেদাত করলে আল্লাহ নবীকে হে তুচ্ছ মনে করা হয়। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ, তোমরা একমাত্র আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করিও না। উক্ত আয়াতের মধ্যে দুইটি বিষয়। এক, ঈমান আনার পর, মুসলিম হওয়ার পর যদি শিরকের মতন জঘন্য পাপে জড়িত হই এবং বেদাতের মতন জঘন্য পাপে যদি জড়িত হই, যতই বড় আমল করি না কেন সমস্ত আমলই নষ্ট হয়ে যাবে, সমস্ত আমলই বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, শিরক ও বেদাত এমন একটি পাপ, শিরক ও বিদআত এমন পাপ যে পাপ থেকে মুসলমান সহজে ফিরে আসতে পারে না। কারণ শিরক ও বিদআত পৃথিবীর মানুষ
ভালো মনে করে করে। অন্যান্য পাপগুলো সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, জেনা ব্যভিচার করা, এই পাপগুলো যে সমস্ত ব্যক্তিরা পৃথিবীতে করে তারা সবাই জানে এটি আমরা অন্যায় করছি, এগুলো আমরা ভুল করছি, এগুলো আমরা অন্যায়ের মধ্যে রয়েছি। কিন্তু যারা শিরক করে, যারা বেদাত করে, তারা এই দুইটি পাপকে ভালো মনে করে করে থাকে। এই জন্য একজন চোর, একজন জিনাকার পরবর্তীতে তার পাপ থেকে ফিরে আসতে পারে, কিন্তু শিরককারী, বেদাতকারী মৃত্যু পর্যন্ত সহজে তার পাপ থেকে ফিরে আসতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যে ব্যক্তি ঈমান এনেছে এবং ঈমানকে জুলুম থেকে বাঁচিয়ে রেখেছে, শিরক থেকে বাঁচিয়ে রেখেছে, ও সমস্ত ব্যক্তি ইহকালে পরকালে নিরাপত্তা লাভ করেছে। যদি আপনি আমি ঈমান আনয়ন করার পরে শিরকের মতন জঘন্য পাপ থেকে বেঁচে থাকতে পারি, তাহলেই পৃথিবীতে নিরাপত্তা পাওয়া যাবে, আখেরাতেও নিরাপত্তা পাওয়া যাবে। আর যদি ঈমান আনার পরে যদি শিরকের মতন পাপে যদি নিমজ্জিত হই, তাহলে ইহকালও লাঞ্ছিত হব, পরকালও লাঞ্ছিত হব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সুরে 18 জন নবীর নাম উল্লেখ করলেন। 25 জন নবীর কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত হয়েছে। এই 25 জনের মধ্যে 18 জন নবীর নাম উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরক করত, তারা যদি আল্লাহর সাথে অংশীদার তৈরি করত, তাহলে তাদের পূর্বের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যেত। এত জলিল কদর, এত সম্মানিত নবী, এত দামি নবী হওয়া সত্ত্বেও আল্লাহর নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন, এত দামি নবী যদি শিরকের মধ্যে নিমজ্জিত হতো, শিরকের মধ্যে পাপের মধ্যে যদি নিমজ্জিত হতো, আমি আল্লাহ দেখতাম না কে ইব্রাহিম, কে মুসা, কে ঈসা, কে নবী, আমি চিন্তা করতাম না, সবার আমলগুলো আল্লাহর নিকটে নষ্ট হয়ে যেত। শিরক এত বড় পাপ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। আমাদের নবীকে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী হে, তুমি যদি শিরক করতে, তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে সিজদা করতে, তুমি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে সাহায্য চাইতে, যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সমকক্ষ মনে করতে, নবী হে, তাহলে তোমার জীবনের সমস্ত ভালো আমলগুলো নষ্ট হয়ে যেত এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে। সম্মানিত উপস্থিতি, দুইটি আয়াত থেকে বুঝতে পারলাম, তাহাজ্জুদ পড়ি আর হজ করি আর যতই দান খায়রাত করি না কেন, আমলের মধ্যে যদি শিরক মিশ্রিত হয়ে থাকে, আমলের মধ্যে যদি অংশীদারিত্বের পাপ থেকে থাকে, তাহলে আপনার এ সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ
নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু শরীক করবে, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু শরীক করবে, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু শরীক করবে, ধর্ম যার যার, উৎসব সবার, এই বাক্য যারা বলবে, ধর্ম যার যার, উৎসব সবার, এরকম বাক্য বলে, এরকম শব্দ বলে যে ব্যক্তি পৃথিবীতে ঈমানদার দাবি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। সূরাতুল মায়েদা ৭২ নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের পাপ কখনো ক্ষমা করবে না। শিরক ব্যতীত অন্যান্য পাপ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। সম্মানিত উপস্থিতি, শিরক এত বড় পাপ, শিরক এত বড় পাপ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সকল পাপ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের মতন জঘন্য পাপ ক্ষমা করবে না। একজন শিক্ষক ক্লাসের মধ্যে প্রবেশ করে একদিন বললেন, অমুক জাতি, অমুক গ্রামের মানুষ আজকে তারকার মাধ্যমে বৃষ্টি চেয়েছে। ছাত্রদের দিলে কোনো কিছু আসলো না, অনুশোচনা তৈরি হলো না, এই বৃষ্টি চেয়েছে তো চেয়েছেই। তার পরের দিন আবার ওই শিক্ষক এসে বলছেন, অমুক গ্রামের মানুষ তার মায়ের সাথে জেনা করেছে। তখন ছাত্রদের অনুশোচনা তৈরি হলে, এত বড় পাপ, এত বড় জঘন্য পাপ কেউ করতে পারে? এত বড় অন্যায় কেউ করতে পারে? অথচ মায়ের সাথে জেনা করলে যত পাপ না হয়, ঘুষ না খেলে যত বড় পাপ না হয়, সুদ খেলে যত বড় পাপ না হয়, শিরক করলে তার চাইতে বড় পাপ হয়। কিন্তু বাংলাদেশের মানুষকে বুঝাতে অক্ষম আমরা। পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপের নাম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে অংশীদার তৈরি করা। কিন্তু এটা মানুষকে বুঝাতে আমরা অক্ষম। আমি নামাজও পড়ি, আমি রোজাও রাখি, মসজিদে দান খায়রাতও করি, কিন্তু শিরকের মতন কুসংস্কারের মধ্যে এ সমাজ নিমজ্জিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাদিসটি হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগত যুনুবাকা আনানাস সামা, তুমি যদি পাপ করতে করতে তোমার পাপের সীমানা যদি পৃথিবী থেকে আকাশ পর্যন্ত পৌঁছে যায়, এত পাপ করেছো, এত অন্যায় করেছো যে পাপের সীমানা কত, পৃথিবী থেকে আকাশের দূরত্ব যত, এত বিশাল পাপ করার পরে যদি সুম্মাস্তাগফারতানি, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ আমার কাছে মাপ চাইতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এত বিশাল পাপকে ক্ষমা করে দিব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়ান, তুমি যদি পৃথিবী পরিপূর্ণ পাপ নিয়ে, পৃথিবী পরিপূর্ণ অপরাধ নিয়ে আমি আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করো, আমি আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করো, আমার সাথে যদি তোমার দেখা হয়, সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইয়ান, শিরকবিহীন অবস্থায় যদি আমার সাথে সাক্ষাৎ করো,
লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী পরিপূর্ণ ক্ষমা নিয়ে, পৃথিবীর সমান ক্ষমা নিয়ে তোমার দরবারে উপস্থিত হয়ে তোমার পাপগুলো ক্ষমা করে দেব। সম্মানিত উপস্থিতি, কি বোঝা গেল? পাপ পাপ আর পাপ, ভুল আর ভুল, অন্যায় আর অন্যায়। এই অন্যায়ের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, অংশীদারিত্বের পাপ না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে যতই পাপ থাক না কেন, যতই ভুল থাক না কেন, আপনার পাপের শাস্তিগুলো খেটে খেটে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কয়লা হয়ে যাওয়ার পরে আপনার নামাজের চিহ্ন দেখে, সিজদার চিহ্ন দেখে বের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আপনাদের আমি আর একটা হাদিস বলি, বুখারী মুসলিমের। কোনো মানুষ যদি অন্যান্য কোনো পাপের কারণে জাহান্নামে চলে যায়, কোনো নামাজি মানুষ যদি অন্য কোনো পাপের কারণে জাহান্নামে চলে যায়, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন সব কিছু পুড়িয়ে ছাই করতে পারবে, কিন্তু তাদের সিজদার স্থান, তারা যেই কপাল দিয়ে সিজদা করেছে, ওই কপালের স্থানটুকু জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শিরকের পাপ ব্যতীত অন্যান্য সব পাপ ক্ষমা করে দিতে পারেন। এবার আপনি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার বাবা আজরের সাক্ষাৎ হবে। একেবারেই ছেলে এবং পিতা একেবারে মুখামুখি হবে। সেদিন আজর মূর্তি পূজারী আজর ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, ইব্রাহিম, আমি দুনিয়াতে তোমার কথা শুনিনি, কিন্তু আজকে তুমি যা বলবে আমি তাই গ্রহণ করে নিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাবে তার পিতাকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ, তুমি তো আমাকে ওয়াদা দিয়েছো কিয়ামতের মাঠে আমাকে খুশি করবে, আমাকে আনন্দিত করবে। আমার আনন্দের বিষয়, আমার খুশির বিষয় হলো আমার বাবাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করা। ছেলের জন্য এর চেয়ে বড় চাওয়া পাওয়া থাকতে পারে না, ছেলের জন্য এর চেয়ে বড় চাওয়া পাওয়া থাকতে পারে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, ইব্রাহিম, তোমার চোখের পলকটি একবার নিচ দিকে করে ওপর দিকে উত্তোলন করো। এই মুহূর্তের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরকে 4 পাইয়াওয়ালা পশু বানিয়ে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলেই দেখতে পাবে ফেরেশতারা 4 পাইয়াওয়ালা পশুর পা ধরে জাহান্নামে নিক্ষেপ করছে। সেই দিন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতার কথা ভুলে যাবে, আর কোনো দিন নিজের পিতার কথা মনে করবে না। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস থেকে বুঝতে পারলাম এত বড় নবীর পিতা হওয়া সত্ত্বেও একেবারে জলিল কদর আবুল আম্বিয়া, নবীদের পিতা উপাধি যিনাকে দেওয়া হয়েছে, এত বড় নবী হওয়া সত্ত্বেও নিজের বাবাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না, নিজের বাবাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না। তার কারণটা হলো তার বাবা আজর মূর্তি পূজা করত, বাজারে বাজারে বিক্রি করত। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যদি শিরকের পাপ নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হয়ে যাই, আর আমার যদি নামাজের নেকি থাকে, হজের নেকি থাকে, রোজার নেকি থাকে, এত কিছু আমল থাকা সত্ত্বেও আমি শিরকের পাপের সাথে জড়িত হওয়ার কারণে কিয়ামতের মাঠে মুক্তি পাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আকাশের নিচে
জমিনের উপরে আল্লাহর নিকট সবচাইতে বড় পাপ কি, সবচাইতে বড় জঘন্য অন্যায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপ হচ্ছে আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সমকক্ষ তৈরি করা, আল্লাহর সমকক্ষ তৈরি করা, আল্লাহর মতন আল্লাহ কাউকে বানিয়ে নেওয়া, আল্লাহর মতো কারো কাছে সাহায্য প্রার্থনা করা, আল্লাহর মতন কাউকে প্রভু মনে করা, আল্লাহর মতন কাউকে সিজদা করা, এরকম আল্লাহর সমকক্ষ তৈরি করা পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপ। অহুয়া খলাকাকা, অথচ সেই আল্লাহই তোমাকে তৈরি করেছেন, সেই আল্লাহ তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তারপরে ও লোকটি আবার প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, তারপরে দ্বিতীয় মহাপাপ কি? আল্লাহ নবী বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআকা, তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে যে তোমার সাথে তোমার সন্তান খাবে। দারিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে, সন্তান বেশি হয়ে গেলে খাওয়ার অভাব হবে, সন্তান বেশি হলে খেতে পাবো কিনা, সন্তান বেশি হয়ে গেলে জমি জায়গা দিয়ে বাড়ি করতে পারবো কিনা, সন্তান বেশি হয়ে গেলে লেখাপড়া করাতে পারবো কিনা, এই অভাবের তাড়নায়, এই দারিদ্রতার কারণে তুমি তোমার সন্তানকে হত্যা করবে। এটা হচ্ছে পৃথিবীর বুকে দ্বিতীয় বড় মহাপাপ। সম্মানিত উপস্থিতি, সন্তান যত বেশি হবে, সন্তান যত বেশি হবে, তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, ততটা রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত করে দিবেন। কিন্তু আজকে আমাদের স্লোগান হলো দুটি হলে ভালো হয়, একটি হলে আরো ভালো হয়। সম্মানিত উপস্থিতি, আপনি দারিদ্রতার কারণে, অভাবের তাড়নায় সন্তান হত্যা করা থেকে বেঁচে থাকুন। নাম্বার 3, লোকটি আবার প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, তৃতীয় মহাপাপ কোনটি? আল্লাহ নবী বললেন, আন তুজানি হালিলাতা জারিকাম, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, প্রতিবেশী হচ্ছে আপনার রক্ষক। প্রতিবেশীর বাড়িকে অন্যায় পাপ থেকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনার। প্রতিবেশীর মেয়েকে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনার। কিন্তু আপনি যদি প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যান, আপনি যদি রক্ষক হয়ে ভক্ষক হয়ে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি পৃথিবীতে তৃতীয় বড় মহাপাপী বলে আপনি গণ্য হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম পৃথিবীর বুকে হাতে শিরক করা, পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপের নাম হচ্ছে আল্লাহর সাথে অংশীদারিত্ব করা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আল্লাহর নবীর কাছে, একদা আল্লাহর নবীর নিকটে কিছু মানুষ উপস্থিত হলো, কিছু ব্যক্তি উপস্থিত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্য থেকে 9 জন ব্যক্তিকে বায়াত করালেন। 9 জন ব্যক্তিকে বায়াত করালেন, একজন ব্যক্তিকে বায়াত করালেন না। ওই 9 জন ব্যক্তি আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, কি কারণে, কি ব্যাপার আপনি আমাদের 9 জনকে বায়াত করালেন, একজনকে বায়াত করালেন না, তার কারণটা কি? তখন আল্লাহ নবী বললেন, ইন্না আলাইহি তামিমাতান, ওই ব্যক্তির নিকট
তাবিজ রয়েছে, ও ব্যক্তির নিকট তাবিজ রয়েছে, তখন ওই ব্যক্তির সাথে সাথেই হাত থেকে তাবিজটা কেটে ফেললেন, সাথে সাথেই হাত থেকে তাবিজকে কেটে টুকরো টুকরো করে দিলেন। যখন তাবিজ কেটে ফেললেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই ব্যক্তিকে বায়াত করালেন এবং বললেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো, যে ব্যক্তি নকশা লেখে, কোরআনের আয়াত লেখে, বিভিন্ন গাছ বেঁধে যে ব্যক্তি হাতে পায়ে কোমরে ঝুলালো, আল্লাহ নবী বলছেন ফাকাদ আশরাকা, ওই ব্যক্তি শিরক করলো, ওই ব্যক্তি আল্লাহর সাথে অংশীদারিত্ব করে ফেললো। সম্মানিত উপস্থিতি, আপনাকে যতই বড় হুজুর তাবিজ দেখ না কেন, যতই পাগড়িওয়ালা ব্যক্তি, যতই টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ব্যক্তি আপনাকে তাবিজ পরান না কেন, আপনি কখনোই ওই ব্যক্তিদের কাছ থেকে তাবিজ গ্রহণ করবেন না। কারণ পৃথিবীর বুকে সবচাইতে বড় হুজুর হচ্ছেন হযরত মুহাম্মদ, কথা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি তাবিজ ঝুলিয়ে থাকেন, কোনো ব্যক্তি যদি গায়ে বা পা হাতে যদি তাবিজ ঝুলিয়ে থাকে, ওই ব্যক্তি পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপ, শিরকের মতো পাপ করে থাকবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকিদা লিহিয়াতাহু, যে ব্যক্তি দাড়িতে গিট দিবে, যে ব্যক্তি দাড়িতে গিট দিবে। আপনারা একটু মনোযোগী হন, বক্তব্য দিকে খেয়াল করুন। অনেকে ঝিমাচ্ছেন, অনেকের ঘুম আসছে। আপনি ঝিমাইলে আমি বক্তব্য দিয়ে মজা পাবো না, আপনি বেখেয়াল হয়ে গেলে আমি কথা বলে শান্তি পাবো না। যদি মনে করেন আপনি কথা বলবেন, আপনাকে দাঁড় করাচ্ছি, তবে আমি বসে যাব, এটা হচ্ছে একটি সহি সুন্নাহ পদ্ধতি, একটি তালিমি বৈঠক, আপনি এটিকে অমান্য করতে পারেন না। আমি আপনাকে বলছি, 10 জন বক্তার মতো করে আপনি আমাকে ভাববেন না যে বক্তা সারাদিন বক বক করবে আর মুসল্লি চা খাবে, বাদাম খাবে আর বসে থাকবে আর আমি কথা বলবো, এটা হতেই পারে, অসম্ভব। এজন্য উপস্থিত এমনি কম, আর অনেকে ঝিমাচ্ছেন, ঘুম আসছেন। আপনার ঘুম দেখে আমার তো ঘুম চলে আসছে। খবরদার, একবারে টন টাইট হয়ে বোঝার চেষ্টা করুন। সময়ের মধ্যে বক্তব্য ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আকাদা লিহিয়াতাহু, যে ব্যক্তি দাড়িতে গিট দিল। আমাদের কিছু ভাইয়েরা দাড়ি গিট মেরে রাখে, চুলে গিট মেরে রাখে, একেবারেই জট করে গেছে, তারা গিট রেখে লাগে। আল্লাহ নবী বলছেন, মান আকাদা লিহিয়াতাহু, যে ব্যক্তি দাড়িতে গিট দিল, আও তাকাল্লাদা, অথবা তাবিজ জাতীয় সুতা অথবা বেল ব্যবহার করলো, আও ইস্তানজা বিরাজি'i দাব্বাতিন আও আজমিন, অথবা চতুষ্পদ জন্তুর হাড় দিয়ে অথবা চতুষ্পদ জন্তুর গোবর দিয়ে ইস্তানজা করলো, শৌচ কার্য করলো, ওই ব্যক্তির সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। যদি 3টি কাজ করেন, সম্পর্ক কেটে যাবে, নবীর উম্মত থেকে আপনি বের হয়ে যাবেন। 3টি কাজ যদি পৃথিবীর মানুষ করে, তাহলে ও ব্যক্তির ঈমান কেটে যাবে, ও ব্যক্তির ঈমান থেকে বেরিয়ে যাবে, আল্লাহ নবীর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। 1, যদি দাড়িতে গিট দেয়। 2, তাবিজ জাতীয় সুতা বা বেল যদি ছেলে মেয়ে পশুর গলায় ঝুলিয়ে রাখে। 3, গোবর অথবা চতুষ্পদ জন্তুর হাড় দিয়ে যদি ইস্তেঞ্জা করে, আল্লাহ নবী বলছেন, ফাকাদ বারিয়াত মিনহু, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্মানিত উপস্থিতি, বিপদ থেকে বাঁচার জন্য, মুসিবত থেকে বাঁচার জন্য
অষ্ট ধাতুর আংটি ব্যবহার করা, সন্তানদেরকে শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য কালো সুতায় গিরা বেঁধে গায়ে হাতে পায়ে ঝুলিয়ে রাখা, সন্তান যাতে না মরে যায় এজন্য কান ফুরিয়ে বালি ব্যবহার করা, এই জাতীয় যত কিছু আছে সব কিছুই হচ্ছে শিরক। এগুলো কুসংস্কার। এই কুসংস্কার থেকে যদি আপনি মুক্ত হতে না পারেন তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা কাহিনান, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো, ফাসআলাহু আন সাইয়িন, এবং তাকে কোনো কিছু প্রশ্ন করলো, যে ব্যক্তি কোনো জ্যোতির্বিদের কাছে আসলো এবং তাকে কিছু প্রশ্ন করলো, লাম তুকবাল্লাহু সালাতুন আরবাঈনা লাইলা, ও ব্যক্তির এক নয় দুই নয় 40 দিন পর্যন্ত সালাত কবুল হবে না। যদি কোনো গণকের কাছে গিয়ে হারিয়ে যাওয়া বস্তু খোঁজার চেষ্টা করেন, যদি টিয়া পাখির মাধ্যমে ভবিষ্যৎ জানার চেষ্টা করেন, যদি হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করে থাকেন, হারিয়ে যাওয়া বস্তু যদি হাত চালিয়ে দেওয়ার মাধ্যমে বের করার চেষ্টা করেন, তাহলে আপনার এক নয় দুই নয় 40 দিন পর্যন্ত আপনার নামাজই কবুল হবে না। অথচ অহরহ কিছু হারিয়ে গেলে এ সমাজের মানুষ কোনো গণকের কাছে যায়, এ সমাজের মানুষ কোনো জ্যোতির্বিদের কাছে যায়, সে যে যা বলে ওটাই বিশ্বাস করে সমাজের মধ্যে ফিতনা তৈরি করে। ওই এত কিছু পারে তো আমাদের সরকার বাহাদুর ডক্টর ইউনূস সাহেব, ওনাকে তো কোটি টাকা বেতন দিয়ে ওনাকে সংসদ ভবনে নিয়ে যেতে পারেন, যে আর গোয়েন্দা বিভাগের প্রয়োজন নাই, উনি যা বলবে তাই সত্য হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু মানুষ এ প্রযুক্তির যুগেও এতটাই পাগল থেকে গেছে, ওই জ্যোতির্বিদের কাছে গিয়ে এখনো হাত পরীক্ষা করে থাকে। সম্মানিত উপস্থিতি, আবু লাকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে একদা একটি কুল গাছের পাশ দিয়ে, একটি বড়ই গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন আল্লাহর নবীকে বলছেন, হে আল্লাহর নবী, মুশরিকদের একটি নির্ধারিত গাছ রয়েছে, মুশরিকরা সে গাছের তাদের অস্ত্র রাখেন, মুশরিকরা ওই গাছের নিচে একত্রিত হয়। মুশরিকদের যেমন নির্ধারিত গাছ রয়েছে, আমাদের জন্য একটি নির্ধারিত গাছের ব্যবস্থা করে দেন। তখন আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন রয়েছে, আমি নবী তার কসম করে বলছি, যার হাতে আমার জীবন রয়েছে, আমি নবী তার শপথ করে বলছি, আমি নবী তার কসম করে বলছি, তোমরা যেই কথাটি বলছো এই কথাটি মুসা আলাইহিস সালামকে তার জাতির মানুষ বলেছিল। মুসা আলাইহিস সালামকে তার জাতির মানুষ বলেছিল, হে মুসা, অন্যদের যেমন মাবুদ রয়েছে, অন্যদের যেমন রব রয়েছে, আমাদের জন্য একজন ব্যক্তিকে অথবা স্থানকে রব বানিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস থেকে বোঝা যায় কোনো গাছ, পাথর, কোনো পুরাতন নিদর্শনকে বরকতের মাধ্যম মনে করা যাবে না। কোনো মৃত পীর দরবেশের আস্তানায় যাওয়া, সেখানে গিয়ে সালাত আদায় করাকে বরকত হাসিল মনে করা যাবে না। কোনো দিনকে নির্ধারিত, কোনো দিনকে ফজিলতপূর্ণ মনে করা যাবে না। সম্মানিত উপস্থিতি, যেমন জন্মদিবস, যেমন মৃত্যুবার্ষিকী, যেমন 16 ডিসেম্বর পালন করা, 21 ফেব্রুয়ারি পালন করা, আপনার 26 মার্চ পালন
পালন করা, পহিলা বৈশাখ পালন করা, এ সব কিছু মুসলিম ঘরে জন্মগ্রহণ করে পহিলা বৈশাখের মুখে লাথি মারার জন্য জন্মগ্রহণ করেছি। পহিলা বৈশাখ পালন করা তো দূরের কথা, পহিলা বৈশাখের রীতি নীতিকে লাথি মারার জন্য জন্মগ্রহণ করেছি। পহিলা বৈশাখ পালন করা ঠিক নয়। যারা করবে তারা শিরকের মতন জঘন্য পাপে জড়িয়ে পড়বে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি কোনো স্থানকে নির্ধারণ করে ফেলি বরকতের আশায়, তাহলে শিরকের মতন জঘন্য পাপ হয়ে যাবে। শিরকের বক্তব্য হচ্ছে অনেক লম্বা চওড়া। শিরিক কেন হয়, শিরিক হওয়ার কারণটা কি, শিরিক কত প্রকার, এই সব আলোচনাগুলো পেতে মাসুদ বিন ইসমাইল পেজে আপনারা অবশ্যই লাইক দিবেন, ওখানে ফলোয়ার হয়ে থাকবেন, অথবা আমাদের দরিকুমরপুর আহলে হাদিস জামে মসজিদে প্রতিনিয়ত খুতবা শোনা যাওয়ার চেষ্টা করুন। ওই জায়গাতে আমরা এই আজকের খুতবা থেকে শুরু করেছি। শিরকের ভয়াবহতা প্রথম পর্ব আজকে বলেছি। শিরকের মধ্যে যা কিছু আছে আমি আশাবাদী সব কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, সম্মানিত উপস্থিতি, শিরক থেকে বাঁচতে হবে, শিরকের মতন যখন পাপ থেকে বাঁচতে হবে। একটি কথা বলি তো, শিরক যদি সংসদে থাকে, সংসদ যদি শিরক থাকে, ওই সংসদ প্রত্যাখ্যান করতে হবে কিনা, হবে কিনা? পারবেন তো ইনশাল্লাহ? কথা আসতে কেন, জোরে বলে পারবেন তো? এবার আপনি বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ হারাম করে দিয়েছেন, ব্যভিচার করা হারাম করে দিয়েছেন। এখন যদি সংসদের লাইসেন্স পাস করে এগুলোকে হালাল করে দেয়, এগুলোকে যদি হারামগুলোকে যদি হালাল করে দেয় এবং হালালগুলোকে যদি হারাম করে দেয়, আর আপনি যদি ওটা গ্রহণ করেন, তাহলে বলেন তো আল্লাহকে আপনাকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, বক্তব্য যেহেতু দুইটি ভাগে বিভক্ত, বক্তব্য যেহেতু দুইটি ভাগে বিভক্ত, এই জন্য আরেকটি বক্তব্য বলতে হবে। তবে কিছু শিরকের কথাগুলো বলে রাখি। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে একটা মাজার সামনে পড়লো, হঠাৎ করে একটি মাজার সামনে পড়লো। বাসের ড্রাইভার বাসটা বন্ধ করে দিয়ে মাজারে 10 টাকা দিয়ে দিল। কেন? যদি 10 টাকা না দিই তাহলে এই মাজারওয়ালা আমার টায়ার ফুটিয়ে দিবে। এরকম যদি মাজারে কোনো জায়গায় যদি একটি মাছি জীবনে দান করে থাকেন, ওই একটি মাছির কারণে আপনাকে জাহান্নাম যেতে হবে। হাদিসে আছে, বনী ইসরাইলের যুগে 2 জন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওখানে একটা মাজার ছিল। বলা হলো এই মাজারে কিছু দিয়ে যেতে হবে। 2 জন ব্যক্তি বললেন আমাদের কাছে কিছু নেই। তখন বলছে একটা মাছি মেরে হলেও এই জায়গায় দান করে যেতে হবে। তখন একজন ব্যক্তি বলল যে একটা তো মাছি, ওই মাছি মেরে দান করে দিল। আল্লাহ নবী বলছে দাখালান নার, সে জাহান্নামে চলে গেল। আর আরেকজন ব্যক্তির বক্তব্য, আমাকে যদি কেটে টুকরা টুকরা করা হয়, আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, মাছি কেন, আমি কোনো কিছুই এই মাজারে দান করব না। যখন এরকম কথা বলা হলো, তখন ওই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। মাজারে দান করা থেকে বেঁচে থাকতে হবে। আরে ড্রাইভার ভালো তাই বেঁচে গেলাম, মাঝি ভালো তাই বেঁচে গেলাম, না হলে মরে যেতাম। ওপরে আল্লাহ আর নিচে তুমি না থাকলে আমার জীবন শেষ হয়ে যেত। এরকম কুসংস্কারগুলো আপনার সমাজ থেকে বের করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলি ভাই কেমন আছেন, তখন সে বলে কি আল্লাহর রহমতে আর তোমাদের দুয়াই ভালো আছি। আল্লাহর রহমতে আর তোমাদের দুয়াই ভালো হবে। আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহ যেন আমাকে সারা জীবন ভালো রাখে, এরকম কথা বলতে হবে। আল্লাহর রহমতে ভালো আছি, তোমার দুয়াই ভালো আছি, এরকম কথা ছেড়ে দিতে হবে। শুধু আল্লাহর নাম বলতে হবে। সম্মানিত উপস্থিতি, যমজ কলা খেলে
যমজ সন্তান হয়, ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষায় গোল্লা পাওয়া যায়, এরকম কথা। রবিবারের দিন বাস কাটলে অশুভ হয়, রবিবারের দিন বাস কাটলে অশুভ হয়, এবং সকালবেলায় বাকি দিলে অশুভ হয়। সকাল সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ সহ তাম পৃথিবীতে, হ্যাঁ আজান দিয়ে দেন তো, আমি ইনশাল্লাহ ঠিক আছে। আজকে বাংলাদেশ সহ তাম পৃথিবীতে আজকে মা বোন ধর্ষিত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলছি, আজকে মা বোন ধর্ষিত হচ্ছে। আজকে যুব সমাজ নষ্টের একেবারে শেষ প্রান্ত পৌঁছে গেছে। আজকে যুবক যুবতী পাপকে পাপ মনে করে না, মা বোনেরা আজকে রাস্তায় নিরাপত্তায় চলতে পারে না, ধর্ষণ আর ধর্ষণ হচ্ছে। এ ধর্ষণ হওয়ার কারণগুলো কি, যুব সমাজ কেন নষ্ট হচ্ছে, এই বিষয়গুলো অবশ্যই বলার চেষ্টা করব। এ বলার পূর্বে এখন আজান দেওয়া হবে, এ আজান শুনবেন এবং আপনাদের একটি সুন্নাতি দান, বৈঠকি দান করার চেষ্টা করবেন। সর্বপ্রথম আমি দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। যে যা পারেন অবশ্যই পকেটে হাত ভরে একটু বৈঠকি দান করার চেষ্টা করুন। যে যা পারেন দান করেন, আর আজান শুনে জবাব দেওয়ার চেষ্টা করেন। লাইভটা একটু বন্ধ রাখেন ভাই, লাইভ বন্ধ রাখেন। جزاك الله ولا خير.
আসসালামু আলাইকুম। আপনারা খাবার খান আর বক্তব্য শুনেন, ইনশাআল্লাহ নামাজের সময় হয়ে যাবে। একটু আপনারা আগিয়েছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি। আজকে যুব সমাজ নষ্টের দ্বার প্রান্তে এবং ধর্ষণ যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, ততটাই পৃথিবীতে ধর্ষণ বেড়ে যাচ্ছে, সমকামিতা বেড়ে যাচ্ছে। তার কারণগুলো কি কি আমি সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের মাঠে যখন সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হবে, যখন মানুষের মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, যখন মানুষের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত ঘাম হতে থাকবে, মানুষ একেবারেই ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। কোথায় গেলে আরাম পাওয়া যেতে পারে, কোথায় গেলে শান্তি পাওয়া যেতে পারে। ঠিক এমন সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 প্রকার মানুষকে তার আরশের নিচে স্থান দান করবে, তার আরশের নিচে স্থান দিবে। এই 7 প্রকার মানুষ ব্যতীত অন্য কেউ, এই 7 প্রকার মানুষ ব্যতীত অন্য কেউ ওই আরশের নিচে স্থান পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যার যে শ্রেণীর নাম উল্লেখ করেছেন তা হলো ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক কিয়ামতের দিন আরশের নিচে স্থান লাভ করবে যেই যুবক তার যৌবনকাল আল্লাহর রাস্তায় অতিবাহিত করেছে, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর পথে অতিবাহিত করেছে। তাহলে বোঝা গেল যৌবনকাল একটি মূল্যবান সময়, যৌবনকাল একটি দামি সময়। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আদম সন্তান 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক পা সামনে এবং পিছনে নড়াতে পারবে না। আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক পা পিছনে এক পা সামনে নড়ার ক্ষমতা থাকবে না। তার মধ্যে অন্যতম প্রশ্ন হলো, হে আল্লাহর বান্দা, তোমাকে যে যৌবন কাল দেওয়া হয়েছিল, তোমাকে যে একটি মূল্যবান সময় দেওয়া হয়েছিল, তোমাকে যে একটি যৌবন কাল আমানত হিসাবে দেওয়া হয়েছিল, এই যৌবন কাল তুমি কোথায় অতিবাহিত করেছ? সম্মানিত উপস্থিতি, বোঝা যাচ্ছে যৌবনকাল মন চাইলেই যেখানে সেখানেই নষ্ট করা যায় না। যৌবনকাল ভালোভাবে পার করতে পারলে আল্লাহর কাছে বড় পুরস্কার পাওয়া যেতে পারে। এত দামি সময় হওয়ার পরেও আজকে যুবক যুবতী কেন ধর্ষণের পাপ বোঝা নিয়ে আজকে সমাজে চলছে? আজকে কেন মা বোন ধর্ষিত হচ্ছে? আজকে মা বোন কেন রাস্তায় রাস্তায় ধর্ষিত হচ্ছে? এর সর্বপ্রথম হচ্ছে সমাজ থেকে বা পরিবার থেকে ধর্মীয় শিক্ষার অভাব, নৈতিক শিক্ষার অভাব। নৈতিক শিক্ষা না থাকার কারণে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে একজন ছেলে অনার্স মাস্টার্স পাস করছে, একজন ছেলে ডাক্তারি পাস করছে, একজন ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করছে, একজন ছেলে ল পাস করছে। এত শিক্ষিত হওয়ার পরেও, এত দামি দামি সার্টিফিকেট থাকা সত্ত্বেও, এত দামি দামি মূল্যবান হওয়া সত্ত্বেও আজকে হাজারো শিক্ষক তার ছাত্রীর সাথে পরকীয়া জড়িয়ে যাচ্ছে। আজকে হাজারো ডাক্তার তার নার্সের সাথে পরকীয়া জড়িয়ে যাচ্ছে। আজকে হাজারো ছাত্রী ধর্ষিত হচ্ছে। তার কারণ হলো ওই ব্যক্তিগুলো বড় বড় ডিগ্রি অর্জন করেছে ঠিকই, কিন্তু ওই ব্যক্তিগুলো
ছেলেগুলো পরিবার থেকে, সমাজ থেকে ধর্মীয় শিক্ষা পায়নি, ধর্মীয় চেতনা পায়নি, নৈতিক শিক্ষা পায়নি। নৈতিক শিক্ষা না পাওয়ার কারণে আজও ওই সমস্ত শিক্ষিত মানুষগুলো পশু থেকে গেছে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনার আমার ছেলেরা, আপনার আমার সন্তানদেরকে আমরা মানুষ তৈরি করতে পারলাম না। আমাদের সন্তান যখন পেটের মধ্যে, তখন আমাদের চিন্তা ধারণা হলো সন্তানকে টাকার মেশিন তৈরি করতে হবে, সন্তানকে টাকা ইনকাম করার জন্য পথ দেখাতে হবে। কিন্তু সন্তানকে যে নৈতিক শিক্ষা দিয়ে আদর্শবান করে তুলতে হবে, নৈতিক শিক্ষা দিয়ে যে আদর্শ করতে হবে, এটা আমরা করতে পারি না। ধর্ষণ হওয়ার আরো একটি মাধ্যম হচ্ছে, আরো একটা কাজ হচ্ছে, আপনার আমার সমাজে, পরিবারে শুধু ধর্ষণ শব্দটি উল্লেখ করা হয়, কিন্তু কোনো ধর্ষণকে নজিরবিহীন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয় না। সম্মানিত উপস্থিতি, যদি ধর্ষণকারককে যদি নজিরবিহীন শরীয়ত সম্মত যদি বিচারের আওতায় আনা হতো, দৃষ্টান্তমূলক যদি শাস্তির ব্যবস্থা করা হতো, আমার যুবক ভাই কখনো ধর্ষণের মামলা পেত না, আমার যুবতী বোন কখনো ধর্ষণ হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ধর্ষক যদি বিবাহিত হয়ে থাকে, আকাশের নিচে জমিনের উপরে বাঁচার কোনো পথ নেই, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। এরকম শাস্তি যদি বাংলাদেশে একটি দৃষ্টান্তমূলক ধর্ষণকারীকে যদি শাস্তি দেওয়া হয়, বাংলাদেশে আর কখনো ধর্ষণ হবে না, আর কখনো মা বোন নির্যাতিত হবে না। কিন্তু আমরা শুধু সাংবাদিকের সামনে, টিভির সামনে, মিডিয়ার সামনে শুধু ধর্ষণ বলে চিল্লাই, আমরা কাকুতি মিনতি করি, কিন্তু আজও পর্যন্ত ধর্ষণের মামলার ধর্ষণকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারছি না। সম্মানিত উপস্থিতি, মাগুরার ছোট্ট মেয়েটি আসিয়া কিবা বুঝে, একেবারে ছোট্ট একটি মেয়ে, কিবা জানে, কিবা তার জ্ঞান আছে? কোনো জ্ঞান নেই। স্বামী স্ত্রীর মিলন সম্পর্কে কোনো জ্ঞান নেই। একটা ছোট্ট মহিলা, যাকে বাবা ও ছেলে মিলে একসাথে ধর্ষণ করতে পারে। আমরা শুনেছি বন্ধুর চক্রে পড়ে ধর্ষণ করতে পারে বা পাপ কাজ করতে পারে, কিন্তু বাবা ও ছেলে মিলে পাপ কাজ করতে পারে, ধর্ষণ করতে পারে একটা ছোট মহিলাকে, এটা আমার নজিরে ছিল না। এরা নজিরবিহীন কাজ করে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, এই আসিয়াকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হয়েছে, ছোট মাসুম সন্তানকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হয়েছে। কিসের? সংসদের আইন, সকল আইনকে ভেঙে দিয়ে যেই দিন আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, সেই দিনই ধর্ষককে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে বাংলাদেশে আর কোনো যুবক, আর কোনো আসিয়া কখনো নির্যাতিত, কখনো ধর্ষণ হতো না। কিন্তু আজকে আইনের দোহাই দিয়ে আজও পর্যন্ত আসিয়ার মতন মাসুম সন্তানটার বিচার হয়নি। আজও পর্যন্ত মাসুম সন্তানটাকে যে ধর্ষণ করা হলো, এটা এখনো বিচারের আওতায় আনা হয়নি। এটা নাকি আইনে এখনো নাই, এটা নাকি আইনি প্রক্রিয়া চলছে। কিসের আইনি প্রক্রিয়া চলছে? সব বিধানকে বাতিল করে দিয়ে কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলে বাংলাদেশ থেকে, তাম পৃথিবী থেকে এই ধর্ষণের মতন পাপ দূর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ধর্ষণ হওয়ার আরেকটি কারণ হলো, আজকে আমরা বিবাহকে কঠিন করে ফেলেছি। যে দেশে বিবাহ করা কঠিন, সে দেশে জেনা ব্যভিচার করা সহজ। যে দেশে জেনা ব্যভিচার করা সহজ,
সেই দেশে বিবাহ করা কঠিন। আজকে তো সম্মানিত উপস্থিতি, আজকে একটা ছেলের সম্পদ আছে, বাবা মা বিয়ে দিবে, মেয়েটারও সম্পদ আছে বা ভালো হয়ে বিবাহ দিবে, কিন্তু আমরা একটা বয়স নির্ধারণ করে দিয়েছি 18 বছরের আগে একটা মেয়ের বিবাহ দেওয়া যাবে না। একটা ছেলে 21 বছরের আগে বিবাহ করতে পারবে না। কিন্তু ক্লাস 4 থেকে প্রেমের মতন জঘন্য সম্পর্কে জড়িয়ে পড়ে, এই সমাজের মানুষ কিছুই বলে না। প্রেম করো, ঘর থেকে বের করে নিয়ে চলে যাক, অন্য জায়গায় সংসার করুক, কোনো সমস্যা নেই, কিন্তু হালাল পন্থায় একটা মেয়েকে বিবাহ করবে, বয়স হয়নি এই জন্য তাকে জেল খাটতে হচ্ছে। আজকে এই নিয়ম নীতিকে সরিয়ে ফেলতে হবে। সম্মানিত উপস্থিতি, ধর্ষণ থেকে বাঁচতে হলে অবশ্যই বিবাহকে সহজ করতে হবে এবং এই অবৈধ পথকে, এই অবৈধ সম্পর্ককে কঠিন করে ফেলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের বক্তব্য বুঝে আমল করার শক্তি দান করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা 2টি ভাগে আলোচনা করলাম, একটি হলো শিরক, আরেকটি হলো ধর্ষণ বা যুব সম্প্রদায় নষ্ট হওয়ার কারণগুলো বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত বক্তব্য বুঝে আমল করার শক্তি দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। শাহিন ভাইয়ের স্ত্রী অসুস্থ রয়েছে, তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তিনি আর অসুস্থতাকে দূর করে দেন এবং তিনি সহ যত মুসলমান অসুস্থ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল মুসলমানের অসুস্থতাকে দূর করে দেন। বিশেষ করে আমাদের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের জন্য খাস করে দোয়া করবেন। তিনি অনেকটা অসুস্থ রয়েছে, দিন যত যাচ্ছে ততটাই বয়স বৃদ্ধি পাচ্ছে, তারপরও তিনি দিনে দাওয়াতের জন্য, আহলে হাদিস আন্দোলনের জন্য তিনি একেবারেই জান প্রাণ দিয়ে সকল জায়গায় যাচ্ছেন। আমরা ওনার জন্য খাস করে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তিনাকে দীর্ঘ হায়াত দান করেন এবং তিনাকে যেন অসুস্থতা দূর করে আমাদের সাথে আবারও চলার শক্তি দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশ সকলকে যেন একই সাথে কাজ করে এই সমাজের যারা পথহারা মানুষ রয়েছে সকলকে যেন সঠিক পথের দিশা দিতে পারেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, ফিলিস্তিনের মা বোনদের জন্য দোয়া করবেন এবং খাস করে আপনার পকেট থেকে 5 টাকা হোক 10 টাকা হোক আপনারা অবশ্যই টাকা দান করে কিছু খাবার হলেও, কিছু পানির ব্যবস্থা করা হলেও আপনি চেষ্টা করবেন। আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সে আপনি এই টাকাটা জমা দিবেন। আপনাদের এখানে আমাদের রেজাউল ভাই রয়েছে, হাবিবুর রহমান ভাই রয়েছে, আরও অনেকে রয়েছে যারা দায়িত্বশীল আছেন। আপনারা ফিলিস্তিনের জন্য পকেট থেকে কিছু টাকা পয়সা দান করবেন। আমাদের মসজিদও এটা বলেছি, ওখানে টাকা পয়সা আদায় হচ্ছে, একসঙ্গে টাকাটি আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে দিব এবং সেখান থেকেই আমরা ফিলিস্তিনে টাকাটি পাঠানোর চেষ্টা করব। আমরা সর্বপ্রথম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম ফিলিস্তিনের টাকা পাঠিয়ে খাবার দিয়েছিলাম, এটা আমাদের গর্বের বিষয়। এজন্য আপনারা অবশ্যই এগিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এ সমাজের সকল যুবককে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ যারা এই আয়োজন করেছে আল্লাহ সকল আয়োজনকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সকলের বাবা মার কবরে আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল মঞ্জুর করো না, আমিন। এ বলে আজ বক্তব্য এখানে শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সকলে একটু আমার সাথে বলেন তো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা।